কঠিন ব্যায়াম হলো স্ট্রোক করা। বর্তমান সরকার করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা নেই। আপনি বলেন তো, আমাদের জন্য করোনার গুরুত্ব বেশি না স্ট্রোকের গুরুত্ব বেশি? সকালবেলা কিনছে 40 টাকা শেয়ার পেয়েছে, বিকেলবেলা কিন করেছে 90। সকালেই 40, বিকালে 90, একবারে স্ট্রোক করছে। বর্তমান সরকার যদি বাজার নিয়ন্ত্রণ না করে, অনেক মানুষ স্ট্রোক করে মরবি। জোরে কথা কর না। গত সপ্তাহে 600 টাকা গরুর গোস্ত, এখন 750 কেন? কষাকে বললাম, কে ভাই গরুর দাম তো বাড়েনি রে, তোরা ইচ্ছা মতো দাম বাড়াস কেন? দাম বাড়ানোর কারণ হলো জনগণ কথা কয় না হুজুর, জনগণ কথা কয় না। কথা বললি না জানি কি হয়, এই জন্য জনগণ মুখ তালা মারছে, আমরা ইচ্ছা মতো অন্যায় করতেছি। যখন জনগণ হক কথা বন্ধ করবে, তখন জালিমদের জুলুম বেড়ে যাবে। জনগণ কথা ঠিক কিনা? কথা কন না কেন? চোর ঘরের মধ্যে ঢুকতেছে, ওইখানে দোয়া পড়তেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। চোরের হাতে দাও আছে, কুড়াল আছে, দরকার নাই, ওই সব নিয়ে যাক, আল্লাহ যদি বেঁচা থই আবার কামাই কর্ম। ধরে কোন ঠিক চোর চুরি করে নিয়ে যাচ্ছে, ওইখানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন দোয়া পড়তেছে। আজকে আমাদের বাংলাদেশের চোরেরা সব কিছু চুরি করে নিয়ে যাবে, আর বাংলার মুসলমান খালি ইন্না লিল্লাহ পড়বে, চলবে না। মাঝে মধ্যে চোর দেখলে অস্ত্র না থাকলেও কে রে কয়েকটা চিৎকার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? খালি কে রে বলে দেখেন, সব ফেলাতে দৌড় মারবে। কারণ চোর যে কাম করতেছে এটা হলো অন্যায়, আর কে রে যে বলতেছে এটা হলো ন্যায়। আপনারা কে রে কথা বলার ক্ষমতা আছে না নাই? লিল্লাহি তাকবীর। এর চাইতে জোরে তাকবীর দিতে পারবেন না? মানুষ মনে হয় খুব কম হবে নাকি? অনেক মানুষ আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। একটু জোরে সোরে তাকবীর দেন তো, শয়তান চলে যাক। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায়। আপনারা যদি কোন সংসদে, দরকার নাই, আমরা অ্যাঙ্গেলে মাধ্যমে সংসদে করলে আবার ডাইরেক্ট হয়, সংসদে হয়তো ওই দল রে, দরকার নাই। আমরা অ্যাঙ্গেলে মাধ্যমে সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আপনি যদি আমাদের বলেন তাহলে আজ থেকে আমরাও কবরকে স্মরণ করব। আমাদের সকলের কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? কারণ যে কোনো সময় আমাদের মরা লাগবে। মরার কিন্তু সময় নাই, ধরে কোনো সময় আছে। যদি আল্লাহ বলতো 3 বছর পরে তুমি মারা যাবা, আমি কিন্তু 3 বছরের মধ্যে শহীদ হতাম। আছে এরকম? আজকে আমি এখানে এসেছি আপনাদের এই নাটোরে, আমার বউ আমাকে জিজ্ঞাসা করতেছে কখন আসবেন। আমি বললাম দেহ আসবে না আমি আসবো। তোকে এটা কেমন কথা? এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। আপনি তেলতলা বোঝেন না? তখন বইয়ের কপালে চুমাতে বললাম, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, কিন্তু যদি আজরাইল ধরে, তোকে দেখো আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আজরাইল ধরবি এই চিন্তা আমার মাথাতে নাই। মানে এটাই হলো আসল চিন্তা পাগল। আজকে যারা আমরা এখানে এসেছি, আপনারা বলেন তো কোন সময় আমাকে আজরাইল ধরবি আমরা জানি? তাহলে আমার সঙ্গে সকলে একটা গজল গাবেন, সবাই গাবেন, না পারলেও গুনগুন করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে।
এন্ডু কিশোর কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই যখন চলে যাব, যেই কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাত্রে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আর কাজ করে দেখতে ডান কান্দের ফেরেশতাকে চাপা লাগে রে, তুই কি দেখিস রে? 6 তালা পর্যন্ত হসে রে, রড বার করে তুলছি। আরে এই আমুতু শব্দ যদি বিশ্বাস করেন, তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই। সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকব, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সেই আমলের নাম কি? সবাই বলতেছেন নাম কি? এই তো পিছনে লোক কথা কেন, জোরে কর নাম কি? আরো জোরে, জোরসে বলেন। এখন যারা নামাজ পড়ে না, আপনারা বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই।